আজ উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী খগেন মুর্মুকে দেখতে যাবেন হাসপাতালে। শঙ্কর ঘোষের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন বিরোধী দলনেতা। আজ উত্তরবঙ্গে যাবেন কিরেন রিজিজুও। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রী। আজ মেরিকে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই নাগরাকাটা হাসি মারার পর আজ মেরিক। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উত্তরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। ধীরে ধীরে দুধিয়ার আবহাওয়ার উন্নতি হচ্ছে। সকাল থেকেই পরিষ্কার আকাশ রয়েছে। বৃষ্টি কমায় নামছে বালাসনের জল এবং বালাসনের জলের তোড়ে ভেঙে গিয়েছিল ব্রিজ। দুর্যোগে ভেঙে যায় বাড়ি, হোমস্টে। আর এই ঘটনাস্থলে আজ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, প্রথমেই জানতে চাইবো যে দুধিয়ার আবহাওয়া তো উন্নতি হচ্ছে এই মুহূর্তে, আজ সকাল থেকে ঠিক কি ছবি সেখানকার? দেখো, দুধিয়ার আবহাওয়া অনেকটাই উন্নতি হয়েছে। যে ছবি তুমি এখন দেখবে, যে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া এবং রৌদ্রোচ্ছল আবহাওয়া, যা কিন্তু কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দুধিয়াবাসীকে। কারণ টানা দুদিন ধরে যে আবহাওয়া ছিল, কিছুটা হলেও মেঘ আকাশে লুকোচুরি, এবং তাতেই কিন্তু আশঙ্কা বাড়ছিল নতুন করে বৃষ্টি হলে ফের কিন্তু ধস এবং এই ব্রিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়ছিল। যদিও নতুন করে বালাসনের যে জল তা অনেকটাই কমেছে, এবং যার ফলে কিন্তু স্বস্তি বেড়েছে এই দুধিয়াবাসীদের মধ্যে। এবং এই দুধিয়ায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার যারা দুর্গত রয়েছে, তাদের সঙ্গে দেখা করতেই আজ কিন্তু দুপুরেই এই ঘটনাস্থলে আসবেন মুখ্যমন্ত্রী। এবং তার আগে কিন্তু জরুরিকালীন পরিস্থিতিতে সভার কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। তুমি যদি ছবিটা দেখো, যে সিসিটিভির কাজ যেমন একদিকে চলছে, তেমনি কিন্তু যে মঞ্চ করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী যারা দুর্গত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তারও কিন্তু কাজ জোর কদমে করা হচ্ছে। মূলত দুপুরের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী এখানে আসবেন, এবং তারপরেই এখান থেকে কিন্তু তিনি দুর্গতদের সঙ্গে কথা বলবেন। এখানে মিরিকের যিনি মহকুমা শাসক তিনি রয়েছেন, সঙ্গে এসডিপিও কার্শিয়াং তিনি রয়েছেন, সঙ্গে একাধিক প্রশাসনিক আধিকারিকরা, পূর্ত দপ্তরের কর্মীরা, সমস্ত তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। ইতিমধ্যে যেই সেতু পুরোপুরি বন্ধ হয়ে গেছে মিরিক যাওয়ার, তার কিন্তু ব্যারিকেডিং করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে, যাতে নতুন করে কোনোভাবে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়। এক কথায় ধন্যবাদ বিশ্বজিৎ। উত্তরে দুর্যোগ, দক্ষিণেও দুর্যোগের ভয়। কারণ লাগাতার জল ছাড়ছে ডিভিসি। রূপনারায়ণ, মুন্ডেশ্বরীর জল ঢুকছে হুগলির খানাকুলে। আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো? বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কাদি, ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কাদি জল চলে আসছে গঙ্গায়। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। ডিভিসি পাঞ্চের কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই, তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো। লাগাতার জল ছাড়ছে ডিভিসি, ফুঁসছে একাধিক নদী। হুগলির খানাকুলে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী ডিভিসি জল ছাড়ায় দুটিরই জলস্তর বাড়ছে। এর জেরে খানাকুলে দুটি পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে ঢুকছে জল। জলের চাপ বাড়ায় রূপনারায়ণের ওপর বাঁশের সেতু খুলে ফেলা হয়েছে। তার বদলে চলছে নৌকায় যাতায়াত। আমরা তো চাষের উপরে নির্ভর করে আমরা খাই, সেইটাই তো হচ্ছে না। কিন্তু কি করে আমাদের চলবে? চাষবাস আমাদের করতে হবে না। জমিতে জলের তলায় দেখতে পাচ্ছ, ফসল কি ফসল পাট আকাটি কাকো কাটতে হয় না, এখনো শুকনো পাট দাঁড়িয়ে আছে, দেখতে পাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী। এই নদীর জল বেড়ে দুর্ভোগ চরমে। ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড জলমগ্ন, রাস্তায় চলছে ডিঙি। জল বেড়েছে কেঠিয়া নদীতেও। এর জেরে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায় জলে জল। আমার জল বাড়ছে, রাস্তা ডুবেছে। কি মনে হচ্ছে আরো বাড়বে? আরো বাড়বে, হ্যাঁ আরো জল বাড়বে। বাঁকুড়া রায়পুরে ফুঁসছে ভৈরব বাঁকি নদী। কাঁটাপোল কজওয়েতে জল। এর জেরে বাঁকুড়ার ফুলকুসমা এবং ঝাড়গ্রামের বিনপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জল রইলে কি আর নদীগুলো চলাচল করতে পারবে? নদীতে যে এখন এটকে গেছি, এখন যা পড়ছি তাতে কি যাওয়া যাবে? না, যাওয়া যাবে না, একদম যাওয়া যাবে না। ঝাড়গ্রামের ডুলুং নদীতেও স্রোত। এখানে আবার জাম্বনি এবং চিল্কিগড়ের মধ্যে কজওয়েতে জল। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ।
আজকে ডিভিসিতে ওদের যে জল থাকার কথা 10 বিলিয়ন কিউবিক মিটার জল ছেড়েছে, আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজগুলো ভেঙে দেয়। সারা ভারতবর্ষে কত ব্রিজ ভেঙেছে জলের ফোর্সে। একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং মানুষের দুর্ভোগ চলছে। নিউজ 18 বাংলা। শামশেরগঞ্জে ভাঙনে তলিয়ে গেল মন্দির। শামশেরগঞ্জে চাচণ্ড গ্রামে গঙ্গা পারে ভাঙন, গঙ্গায় তলিয়ে গেল পারলাগুয়া কালী মন্দির। প্রণব রয়েছে আরো বিস্তারিত বলবে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, শামশেরগঞ্জে ভাঙনে তলিয়ে গেল মন্দির। শামশেরগঞ্জের চাচণ্ড গ্রামে গঙ্গা পারে ভাঙন, গঙ্গায় তলিয়ে গেল পারলাগুয়া কালী মন্দির। গত 4 বছর ধরে ভাঙনে একের পর এক গ্রাম শেষ হয়ে গিয়েছে ভাঙনে, গঙ্গা ভাঙনে। এবং কয়েকদিন ধরেই নদীর পাড়ে ভাঙন চলছিল, বসে গিয়েছিল মন্দিরের নিচের অংশ। আর গতকাল গভীর রাতে তলিয়ে গেল মন্দির। আর এখনই বাংলা এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে আমাদের, কারণ সপ্তাহ শেষেই বর্ষা বিদায়। শনিবার রবিবার বাংলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস বিস্তারিত বলবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? পর্যন্ত বর্ষা যে রেখা সেটি থমকে আছে। আমরা জানি একদিকে গুজরাট, অন্যদিকে উত্তরপ্রদেশে এসে বর্ষা থমকে আছে। 26শে সেপ্টেম্বর 24শে সেপ্টেম্বর দুদিকে দ্রুত বর্ষা বিদায় রেখা থমকে আছে। তবে আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন এবার বর্ষা বিদায় রেখা দ্রুত এগোবে, কারণ দেশ জুড়েই বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাতেও বর্ষা বিদায় হয় সাধারণত আমরা জানি 10ই অক্টোবর, এবং এই উইকেন্ডেও বাংলায় বর্ষা বিদায়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এমনটাই আবহাওয়া বিজ্ঞানীদের মত। তা এই মুহূর্তে বর্ষা বা বিদায় আপাতত যে বর্ষা বিদায় হচ্ছে বেশ কিছু এলাকা থেকেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে এবং দ্রুত বাংলায় বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানী। ধন্যবাদ। বিহারে 2 দফায় বিধানসভা ভোট। এসআইআর উত্তাপের মাঝেই ভোট ঘোষণা বিহারে। বিহারে 2 দফায় 243 আসনে ভোট গ্রহণ। 6 এবং 11 নভেম্বর বিহারে বিধানসভা ভোট। 14 নভেম্বর বিহার ভোটের ফল। बिहार के चुनाव 2 फेजेज में होंगे। पहले फेज गैजेट नोटिफिकेशन 10 तारीख को आएगा, दूसरे का 13 को। लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशंस पहले फेज की 17 को होगी, दूसरे की 20 को। स्क्रूटनी 18 और 21। विड्रॉल की आखिरी तारीख 20 अक्टूबर और 23 अक्टूबर। और डेट ऑफ पोल 6 नवंबर थर्सडे और दूसरा 11 नवंबर ट्यूसडे। काउंटिंग 14 नवंबर को होगी और पूरी चुनावी प्रक्रिया 16 नवंबर तक समाप्त कर ली जाएगी। সব রাজ্যে এসআইআর বিহারে ভোট ঘোষণার দিনে জানিয়ে দিল কমিশন। রাজ্যভিত্তিক এসআইআর ঘোষণা করা হবে, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। पैन इंडिया अर्थात हर स्टेट और यूटी में एसआईआर करने का निर्णय चुनाव आयोग ले चुका है। उस पर कार्य भी जारी है, लेकिन उनकी तिथियां राज्यवार या यूटीवार चुनाव आयोग की संयुक्त बैठक में हम लोग निर्णय करेंगे और फिर आपको बताएंगे। तो चुनाव आयोग के द्वारा दिए गए निर्देशों, लोक प्रतिनिधित्व कानून के अंतर्गत और संविधान के अनुरूप ये सारी व्यवस्था कार्य करती है। আর পশ্চিমবঙ্গে এসআইআর হবে না দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমার নিজের ধারণা পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে না। আমিও তো পার্লামেন্টে আছি দীর্ঘদিন, আমিও ভারতবর্ষের পার্লামেন্টে সব দলের নেতা নেত্রীদের সঙ্গেও, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও, বিরোধী দলের সঙ্গেও চলতে ফিরতে দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই তো হয়। এখানকার নেতা নেত্রীরা যা খবর রাখেন তার থেকে অ্যাকচুয়াল বেশি হলেও খবর বেশি রাখে। আমার ধারণা পশ্চিমবাংলায় এসআইআর হবে না।